1,00,000টা জল বল সুইমিং পুলে ঢালা 24 ঘন্টা পর ঠিক কি হলো? কিন্তু সেই 24 ঘন্টা হওয়ার আগে আমরা যা যা করেছিলাম, ওয়েদার রিপোর্ট অনুযায়ী রাত্রিবেলা ঝড় আসার কথা ছিল, তাই পুলটা যাতে কোনো ক্ষতি না হয় তাই জন্য আমরা সেটাকে পুরোপুরি কভার করে দিয়েছিলাম। এবং রাত্রিবেলা সত্যিই খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তাই সকাল সকাল আমরা তাদের চলে আসলাম দেখার জন্য সবকিছু ঠিক আছে কিনা। এসে দেখলাম সবকিছু ঠিক আছে, কিন্তু জল অনেকটা উপর পর্যন্ত চলে এসেছিল। এবার ফাইনাল রেজাল্টের পালা। তোমাদের মতো আমিও খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। এন্ড চাদর সরানোর পর আমরা যেটা দেখলাম যে জল অনেকটা ভর্তি হয়ে গেছিল, কিন্তু নিচে জল বল পুরো ভর্তি ছিল। বৃষ্টির জলে পুলটা বেশি ভরে যাওয়ার জন্য বলগুলো সব নিচে চলে গেছে। তবে এই জল বলগুলো কিন্তু দেখতে বেশ বড়ই হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল জিনিসগুলো হয়তো আরো একটু বড় হতো। ভেবেছিলাম বালতি দিয়ে হয়তো জলগুলো একটু কমাতে পারবো, কিন্তু এই বালতির মধ্যেই বল ভর্তি হয়ে যাচ্ছিল। এরপর ভাবলাম এই জল থেকে বলগুলোকে আলাদা করে দেখি, কিন্তু হাত দিয়ে যদি তুলতে থাকতাম তাহলে হয়তো ভোর হয়ে যেত। তারপর একটা ঝুড়ি দিয়ে এই বলগুলোকে আমরা একটা বালতির মধ্যে কালেক্ট করতে শুরু করি। এবার মনে হচ্ছে সত্যি আমরা একটা ছোটবেলার স্বপ্ন পূরণ করেছি। এরপর আমাদের মাথায় আসলে একটা কুবুদ্ধি, এই বলগুলো যদি কারো গায়ে ঢালা হয় তারপর কি হবে। তারপর এটা তো আমরা স্যাটিসফাইড হইনি, তারপর আমরা ডিসাইড করলাম এই জল থেকে সব বলগুলো আমরা আলাদা করব। আর এই 1,00,000 ম্যাজিক বল কালেক্ট করতে হয়তো আমাদের 10টা বড় বড় বালতি লাগতে পারে। সব জল সরিয়ে ফেলার পর ঠিক কতটা ম্যাজিক বল হয়েছিল এবং সেটা দিয়ে আমরা কি কি করলাম জানার জন্য এই ভিডিওতে 1,00,000 লাইক করে সাবস্ক্রাইব করে দাও পার্ট 3 এর জন্য।